তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তিটি শুনলেই আমরা বুঝতে পারি যে একজন পুরুষ ভালো কি মন্দ সেই সার্টিফিকেট দেওয়ার অধিকার একমাত্র তার স্ত্রী রাখে। তার স্ত্রী যদি বলে সে খারাপ তাহলে খারাপ, আর তার স্ত্রী যদি বলে না সে ভালো তাহলেই সে ভালো। সাম্প্রতিককালে আইভি ইকরা বিষয়ে যে আমরা বিভিন্ন ধরনের সমালোচনা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ইকরা তার হাজবেন্ডের যেই দোষগুলো ছিল সেগুলো কিন্তু উল্লেখ করে গেছে। আবার আমরা যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিহত একজন ম্যাম রুনা ম্যাম তার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে তার মৃত্যুর পর তার হাজবেন্ড কিন্তু বারবার বলছেন যে তিনি খুব ভালো ছিলেন। তো এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের লাইফ পার্টনার যিনি আছেন তাদের কাছ থেকেই কিন্তু আমরা ভালো কিনা খারাপ সেটার সার্টিফিকেট আমরা প্রথম পাই। কিছু ভাইয়া আছেন বর্তমান সময়ে যারা একজন মেয়েকে খুব ভালোবেসে বিয়ে করেন এবং একটা সময় পর অন্য একটা মেয়েকে দেখে তার সাথে মিশে আপনার মনে হয় যে আপনার বর্তমান ওয়াইফ আসলে খুবই খ্যাত, তার সাথে থাকা আপনার পক্ষে পসিবল না। আর হুট করে আপনি বর্তমান ওয়াইফকে বাসার কাজের মেয়ের মতো করে রেখে ওই যে মেয়েটা রক্ষিতা টাইপ যে মেয়েটা তার সাথে আপনি টাইম স্পেন্ড করতে থাকেন। কিন্তু ভাইয়া এরপরও আপনি নিজেকে ফেরেশতা দাবি করেন এবং আপনি আপনার আগের ওয়াইফের দিকে আঙ্গুল তোলেন যে তার ক্যারেক্টারে সমস্যা আছে। না ভাইয়া, নিজের দোষ ঢাকতে এত বড় অপরাধ আপনি করবেন না। আপনার আমাকে ভালো নাই লাগতে পারে, কিন্তু আপনি বলবেন যে তোমাকে এখন আর আমার ভালো লাগছে না, আমার ওই মেয়েকে ভালো লাগছে, আমি ওই মেয়ের সাথে চলে যেতে চাই। আমি বিশ্বাস করি যদি কেউ আত্মমর্যাদাশীল মেয়ে থাকে সে কখনোই আপনাকে ধরে বেঁধে আঁকড়িয়ে রাখবে না।